মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওতে স্পেশাল ভূগোলের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আজকের ভিডিওতে 5 নম্বর, 3 নম্বর ও 2 নম্বরের প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এখানে প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। দেখো, প্রথমে তোমাদের প্রাকৃতিক ভূগোলের প্রশ্নগুলি আলোচনা করব। এখানে 3টি অধ্যায় আলোচনা করব: বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, 2 বায়ুমণ্ডল, 3 বায়ুমণ্ডল। এই 3টি অধ্যায় থেকে 5 নম্বর, 3 নম্বর ও 2 নম্বর সাজেশন আকারে প্রশ্নগুলি আলোচনা করব। তাহলে প্রথমে 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও কি কি আসতে পারে পরীক্ষায়। আর মনে রাখবে, এই 3টি অধ্যায় থেকে মোট 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টি করতে হবে। 1 নম্বর প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যে 3টি সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। এই প্রশ্নটি এবারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, নদীর ক্ষয়কার্যে 3টি সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটা দেখো, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। 4 নম্বর প্রশ্ন, নিয়ত বায়ু ও চাপবলের সাথে সম্পর্ক চিত্রসহ বিশ্লেষণ করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো। এটি বায়ুমণ্ডলের প্রশ্ন। এই কোশ্চেনটিও খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর প্রশ্ন, বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক চিত্রসহ লেখো। 7 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর দুটি সম্পর্কে সংক্ষেপে লেখো। এবারে 3 নম্বরের প্রশ্নগুলো দেখো। এই 3টি অধ্যায় থেকে একটি মাত্র 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, ড্রামলিন ও রসেমাতানের পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, বারখান ও শিব বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন, অক্ষাংশ বলতে কি বোঝো? এই 6টি প্রশ্ন ভালো করে করবে। এখান থেকে একটা কিন্তু 3 নম্বর তোমরা ইজি কমন পেয়ে যাবে। এরপরে 2 নম্বরের প্রশ্নগুলো দেখো। এই 3টি অধ্যায় থেকে 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু দিতে হবে। তাহলে 2 নম্বরের প্রশ্নগুলো দেখো। 1 নম্বর প্রশ্ন, হিমশৈল কি? 2 নম্বর প্রশ্ন, পর্যায়ন কাকে বলে? 3 নম্বর প্রশ্ন, ধারণ অববাহিকা কি? 4 নম্বর প্রশ্ন, ওয়াদি কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, মিয়েন্ডার কাকে বলে? 6 নম্বর প্রশ্ন, নদীর ষষ্ঠঘাতের সূত্র লেখো। 7 নম্বর প্রশ্ন, বাগশুণ্ড কি? 8 নম্বর প্রশ্ন, ইনসেলবাজ কি? 9 নম্বর প্রশ্ন, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? এই 9টি প্রশ্ন এখান থেকে খুব ভালো করে করবে, তাহলে কিন্তু 2টো ইজি কমন পেয়ে যাবে। দেখো, এরপরে পরিবেশ বিজ্ঞান 4 নম্বর অধ্যায়, বর্জ্য ব্যবস্থাপনা। এখান থেকে তোমাদেরকে একটি 3 নম্বরের ও একটি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। আমি এখানে 3 নম্বর ও 2 নম্বর প্রশ্ন একসাথে আলোচনা করছি, যেগুলো 3 নম্বরের প্রশ্নে অথবা 2 নম্বরের প্রশ্নে আসতে পারে। 1 নম্বর প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনার প্রক্রিয়ায় 4R এর ভূমিকা আলোচনা করো। এটা তোমাদের 4R এর জায়গায় 3R হিসাবেও পড়তে পারে। 2 নম্বর প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ইউটোফিকেশন কি? 4 নম্বর প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, পৌরসভা বর্জ্য কাকে বলে? 6 নম্বর প্রশ্ন, ইলেকট্রনিক বর্জ্য কাকে বলে? 7 নম্বর প্রশ্ন, কম্পোস্টিং কি? 8 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয় বর্জ্য কি? এরপরে দেখো আঞ্চলিক ভূগোল 5ম অধ্যায়, ভারত, ভূমিকা, প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ। দেখো, এই অধ্যায় থেকে 4টি 5 নম্বরের প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টির উত্তর করতে হবে। তাহলে 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, ধান, গম, চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো।
দেখো এখানে 3টি ফসলের অনুকূল ভৌগোলিক পরিবেশ দেওয়া আছে। এর মধ্যে ধান ও গম এবারে পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো। এটিও খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির 5টি প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের অসম জনসংখ্যা বণ্টনের 5টি কারণ আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। এরপরে দেখো 3 নম্বর ও 2 নম্বর, এই অধ্যায় থেকে একটি 3 নম্বর ও 2টি 2 নম্বরের উত্তর দিতে হবে। দেখো এখানে 3 নম্বর ও 2 নম্বরের প্রশ্ন একসাথে আলোচনা করেছি, যেগুলো 3 নম্বর অথবা 2 নম্বরে দুটোই আসতে পারে। 1 নম্বর প্রশ্ন, দুন বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন, খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, মৌসুমি বিস্ফোরণ কাকে বলে? 4 নম্বর প্রশ্ন, অনুসারী শিল্প কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন? 6 নম্বর প্রশ্ন, দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় কেন? 7 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লব কাকে বলে? 8 নম্বর প্রশ্ন, ভারতের নগরায়নের 3টি কারণ আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন? 10 নম্বর প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? 11 নম্বর প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণের কারণ কি? এরপরে তোমাদের ষষ্ঠ অধ্যায়, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এখান থেকে তোমাদের একটি 3 নম্বর ও একটি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন 2 নম্বর ও 3 নম্বরে আসতে পারে। 1 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও। 2 নম্বর প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও। 3 নম্বর প্রশ্ন, ভূসমলয় ও সূর্য সমলয়ের পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন, দূর সংবেদনের সুবিধা ও অসুবিধা লেখো। 6 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রের ব্যবহার লেখো। 7 নম্বর প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর প্রশ্ন, ভগ্নাংশ সূচক স্কেল কি? এই অধ্যায় থেকে এই 8টি প্রশ্ন করবে, তাহলে একটি 2 নম্বর ও একটি 3 নম্বর আশা করি কমন পেয়ে যাবে। দেখো এখানে যে সমস্ত প্রশ্নগুলি আলোচনা করলাম সেগুলি কিন্তু এবারে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভালো করে প্রশ্নগুলো তৈরি করে নাও। আর কিছু প্রবলেম থাকলে কমেন্ট করে জানিও।